ভিডিও অন করলাম। ফটোশপটা অন করি। এখন আমরা যাইমু ফটোশপ থেকে ফাইলও যাইমু, ফাইল থেকে নিউ শর্টকাট কিটা নিউ ডকুমেন্টর কন্ট্রোল এর সাইজটা হইব কত আমরা 3.5 আর হাইট 2 তারপরে কিটা হইব রেজোলিউশন 300 CMYK ঠিক আছে আমরা ক্রিয়েট দিলাম আমরা পেজটা হইলো। এখন আমরা দুইটা মন থেকে আমরা গাইড দিতে পারি দুইটা সিস্টেম। একটা হলো আমরা ক্যানভাস ইমেজ থেকে দিতে পারি আর একটা হলো আমরা ভিউ থেকে গিয়া নিউ লেয়ার গাইড দিতে পারি ঠিক আছে। দেখাই তোমরা রে হয়তো আমি ইমেজ ক্যানভাসটাকে দেই, ইমেজ ক্যানভাসে গেলাম ইঞ্চি যাই আমি কত দিতাম 0.125 হাল 25 দিই 25 দিলাম 0.25 দিলাম ওকে। তারপরে আমি ওটা ঠিক চিহ্ন দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম। আমি কিন্তু আগে গাইড দিয়েছিলাম স্যার কারণ আমার হয়ে গেছে। আমি আগে কন্ট্রোল আর দেই, কন্ট্রোল আর দিয়ে আগে গাইডটা লই থাকি। গাইড দিলাম ওকে। তারপরে আমি ইমেজ থেকে ক্যানভাস সাইজ থেকে আমি 0.25 5 এটা হলো ব্লেড এরিয়া। এতটুকু দিলাম ঠিক আছে, এতটুকু বুঝছো আমার আসলে আগে। তারপরে আমি দেই আবার দুই ফাইলে যাইলাম গিয়ে আমি একটা ডকুমেন্ট লই ওকে ও একটা দিলাম। এখানে আমি যদি ভিউ যাই ভিউ থেকে ধর নিউ গাইড লেআউট আছে ঠিক আছে, নিউ গাইড গেলাম অটোমেটিক গাইডটা আইছে ঠিক আছে। ফ্রি সাইজ না তুমি সাইজ দিতে পারবা, সাইজটা তুমি ক্যালকুলেশন করে দিতে হবে কত 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 দিতে হয় ঠিক আছে। আমার 0.25 কত কত পিক্সেল হয় ক্যালকুলেশন করতে হবে কিরকম করবাই ফাইলে যাই বাই ক্যান্সেল দেওয়ানো ফাইলে যাই বাই নিউজ গেলায় গিয়া আমরা দাও তোমার 0.025 কোনো পিক্সেল দাও কত আইছে 77 পিক্সেল। এখন যদি আমি আবার সেন্টিমিটার দেই কত কত সেন্টিমিটার আইছে মিলিমিটার কত আইছে পয়েন্ট কত আইছে পিক্সেল কত আইছে ঠিক আছে। এই ক্যালকুলেশনটা করা লাগে করিয়া দেওয়া লাগে যেন আমি এটা থেকে এটা বলা হয় না আমি ওটা বলা হয় ফরিয়ে যায় এটা ঠিক আছে। দিলাম দেওয়ার পরে আমি অতটুকু গাইড দেওয়া ছিল তোমরা বেরিয়ে রইল 0.25 ওকে। এই ওকে গাইড করতে হবে ওকে। দেখো এখন আমরা যদি একটা গাইড করতাম চাই আমরা হলো সেভ এরিয়া দরকার, আমরা ব্লিড এরিয়াটারে আমরা দেখাই দিব যেটা আমরা ব্লিড এরিয়া ঠিক আছে। এটা তো বুঝেন না যেটা কি তাহলে আমরা দিছি সেক্ষেত্রে আমরা সিলেকশনে যাইব, সিলেকশন থেকে আমরা একবার পয়েন্ট থেকে ধরে আমি পয়েন্টটা লইলাম ওকে পয়েন্টটা লইলাম। এখন আমি চাইলাম যে আমার ও কালারটা কালার হইতো ঠিক আছে। তো কালার কালার হইতো আমি চাইলাম যে আমার 12 কালারটা সিলেকশন হইতো কিরকম সিলেকশন হইতো যে কন্ট্রোল শিফট আই দেই আমি ইনভার্স হইছি তারপর একটা লেয়ার লই এমন কোন এমন এমন কালার ইউজ করবো যে কালার আমি ডিজাইন ইউজ করতাম না ঠিক আছে। তো ডিজাইন আমরা কোন কালার ইউজ করতাম না আমরা ডিজাইনটা আজকে কিতা দেখিলে একটু ইয়েলো কালার না নি সুতরাং আমরা লাল ইউজ করতাম না আমরা রেড কালার দিই। আমরা এটারে অন থেকে রাইট ক্লিক করি রেড কালার দিই। এখন আমরা অল্টা ব্যাক স্পেস দিলাম রেড কালার এসে নানি যে স্রনো আমরা এটা ক্লিক করবো ব্লিড ঠিক আছে ব্লিড লিখলাম ওকে ওটা দেখলাম ও রাখলাম ওটা তো বুঝছো ঠিক আছে। এখন আমরা সেভ এরা নিতাম আমরা বুঝ গেলাম গিজাস অন থেকে একটা সাইজ লই লেজাসটা লেয়ার লইলাম আর কি ধরো কই গেছে গ্রুপটা হাটে দেই লেয়ার লইলাম লইয়া কন্ট্রোল ব্যাক স্পেস যে ব্লু কালারটা আইছে ওটা দিলাম ডি ওগুত যাই তারপর আমরা ও গেলাম জ্ঞান থেকে একটা সেভ এরা লই সেই ফিডের কোনো নির্দিষ্ট সাইজ নাই ঠিক আছে। এটা আনুমানিক এটা আমার ধরলে আমি দিলাম 0.25 তোমরা চাইলে আরো কম করতে পারো ঠিক আছে। সাইজটা আছে ব্লেড এরিয়া লাগি ও সাইজটা ব্লেড এরিয়া সাইজ করা করবা এক্সট্রা নিছি এক্সট্রা
এটা হলো আমরা মেইন সাইজ, পয়েন্ট থেকে আমরা মেইন সাইজ, এটা হলো এক্সট্রা সাইজ ব্লেড। এখন হইলো আমরা সাইজটা মাসেস না, এখন যদি কোনো কাস্টমার হইয়া দেয় আমার কাটটা রাউন্ডেড হইতো, রাউন্ড বুঝুন যে কর্নার কাটা, ওই দেখো কর্নার কাটা, এটা কিন্তু যে আমি আমরা তো হাঁটাইতে পারতাম না, এটা হলো তোমার ওই যে মেশিনে যে হাঁটাইতে দিব, আমরা দেখাই দিব যে এটা আমরা রাউন্ডেড হইতো। রাউন্ডের হাত ক্ষেত্রে আমরা রেক্টাঙ্গেল শেপও, রাউন্ডেড রেক্টাঙ্গেল শেপও যাইমু গিয়ে আমাদের রেডিয়াসটা 35 রাখবো, রাখিয়ে আনতে জাস্ট টান দিলাম, পয়েন্টটা রাখলাম। ওকে, রাখার পর আমাদের ফিলটা আমরা অফ করে দেবো, ফিলটা অফ করলাম থাকি। আর স্ট্রোক কালারটা আমরা ব্লু দিলাই, ব্লু, ঠিক আছে ব্লু দিলাম। ওকে, যেটা আমরা লাগতো না কালারটা দিলাম। ওকে, ও রাউন্ডেড আমরা দেখাই দিলাম, তাহলে এখন দেখাই তোমরা আমি কোন দিয়ে সাইজ কাটটা, এসা যে সাইজে কর্নার খাবা হতো না, রাউন্ডেড কাট এসা খাটিয়া রাউন্ড করতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ধরে ধরলাম জাস্ট ওটা খাটতে খাটি দাও, রাউন্ড লেখা, রাউন্ড তো আছে, রাউন্ড লেখা রাখি। ওকে, কারণ আমি এই দুইটা ধরমু, দুইটা গ্রুপ শিফট ধরে ধরলাম, দুইটা জাস্ট কন্ট্রোল ডিজি গ্রুপ করে নিলাম। ওকে, আবার দেখাই দিই। ওকে, আমরা অতটুকু বুঝছি, ব্রেডিয়ান না হতো বুঝছি, আমরা গাইড নাও বুঝছি। ঠিক আছে, এখন যদি কোন ক্লায়েন্ট হয় যে আমার কাটা রাউন্ডেড হইতো, রাউন্ড শেপ হইতো, সেক্ষেত্রে আমরা রেক্টাঙ্গেল শেপ হয়, আয়া দেখো রাউন্ডেড রেক্টাঙ্গেল শেপ আছে, আয়া ও কর্নার থেকে জাস্ট টান দিব। তাহলে টান দেওয়ার আগে পয়েন্টটা দেখবা রেডিয়াসটা 35 আছে, যদি 10 থাকে মিনিমাম ধরো 10 থাকবো দেবা, আমার 35 রেডিয়াস দরকার, আমি 35 দিলাম। ঠিক আছে, অত কাস্টমার দিয়া দেয় রেডিয়াস আমার অতটুকু রাউন্ড হইতো 10 বা 20 অথবা 30 হইতো, তোরা 30 অন্তে লিখে দিলেই ভাই। ঠিক আছে, আর নরমালি সাইজ 35। ঠিক আছে, আমি নরমালটা দেখাইলাম। ওকে, 35 দিলাম। ওকে, এটা তো আইছে, আমরা অন থেকে আমরা ফিল্ডটা অফ করবো, ফিল্ডটা অফ করলাম, স্ট্রাকচারে আমরা রাইট ক্লিক করিয়া জাস্ট ব্লু দিয়ে রেখে দিই, ব্লু দিলাম। ওকে দিলাম। ঠিক আছে, এখন দেখো আমরা রাউন্ড সাইজটা, ঠিক আছে না? এখন যদি সে পিন করতে চায়, অতটুকু পিন হলে আমরা পিন করিয়া মেশিন দিয়ে কাটে দিল। কিন্তু এটা আমরা দলাম কন্ট্রোল দিয়া, তো শিফট ধরিয়া আমরা যদি গ্রুপ করলাম জাস্ট ডিলিট লিখে রাখি দিই। ওকে, অতটুকু আমরা শেষ। অতটুকু তো বুঝছো, অতটুকু কোনো সমস্যা আছে নি? অতটুকু নিতে পারলে তোমরা ফার্স্ট দিলে। এখন আমরা আই ড্রপটা অন্তি অফ করে রাখি দিই, এটা আমরা দরকার নাই। ঠিক আছে, এখন আমরা আই ড্রপটা অফ, এখন আমরা মেইন ডিজাইনটা শুরু করব। এখন আমরা মেইন ডিজাইন শুরু করতে হলে আমরা যাই ওই ডিজাইনটা আনি আগে। ওকে, ইমেজটা সাপোর্ট দেন না, কিতা করতাম, রাইট ক্লিক করবো, ওটা ওটা মনে রাখি, ওটা কিন্তু ঝামেলা করে পরীক্ষার সময়, তারা ইমেজ হল দেয় যে সাপোর্ট দেয় না, কম্পিউটার যায় না, সেক্ষেত্রে তারা মানে নার্ভাস থাকবে না এখন। আর স্যার যায় না, স্যার কিতা করতাম, তা যায় না স্যার, মানে খুব একটা খারাপ সিচুয়েশন করা লাগছে এটা গত ক্লাসে। দেখি এখন আয়নি, মেবি এখন আইব। ওকে, আইছে। এখন জাস্ট আমি ওটা হাঁটতাম ওর থেকে, কিতা হাঁটতাম, সিলেকশন দিয়ে আমরা হাঁটতাম পারি। ঠিক আছে, অথবা আমরা টোটাল দিয়ে হাঁটতাম পারি, অথবা প্লাস দিয়ে হাঁটতাম পারি। ঠিক আছে, ঠিক করি। ওকে, আমরা ওরা কিন্তু তো বেশি কিছু ডিজাইন আছে দেওয়া সাইড, বেশি কিছু ডিজাইন নাই, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা তো আসো আমরা হোয়াইট। ওকে, আমরা অন থেকে যদি রেক্টাঙ্গেল শেপও যাই, রেক্টাঙ্গেল শেপও গেলাম, জাস্ট উপর সাদা দেখাইছে, আমরা অন থেকেও দেই, ও একটা সাইড টান দিলাম, ক্লাবটা ব্ল্যাক কইছে, আমরা ব্ল্যাক দেই, আইডপ দিয়ে ব্ল্যাক লইলাম। খুব স্লো কাম করে করলো, কালারটা ব্ল্যাক লইলাম,
ডিরেক্ট সিলেকশন টুলে যাই মধ্যে পয়েন্ট একটু কর্নার হয়েছে আমরা একটু জুম করি সাইলেন্টটা একটু বড় করতে পারবে ওটা একটু বড় করো কন্ট্রোল টি দাও কই না না এটা হলো ডিজাইন ডিজাইন এটা ঠিক আছে ডিজাইন তো পিনটা সব মোটামুটি হারিয়ে দিব এটা সাদা আছে ডিজাইনের আছে আর সাদা তো ও দিলাম এখন আমরা যদি ডিরেক্ট ছোট যাই ছোট গেলাম জ্ঞান তো এটা সিলেক্ট করি স্লো হাফ দেখো আমরা এই পয়েন্টটার ধরে যে কর্নার করি ডাবল ক্লিক করিয়া এস দিয়ে এটা অতটুকু করলাম চাইলে একটু কম হইতে পারো কম দেখাইছে তুই আমরা একটু কম দিই ওকে তোর কম দিলাম ওই ডিজাইনটা হইতে লইছি ও পয়েন্ট থাকি ঠিক আছে আর আমার প্রিন্টটাই ও পয়েন্ট থাকি যদি আমি চাইলে কিন্তু ধরো আমি যাই আমি কিন্তু অন্তে কিনতে পারতাম যে একটু ফাঁক থাকি যা দিলে আমার ডিজাইনটা নষ্ট হয়ে যাব এখন দেখো দেখো আপনারা দেখাই ও দেখো বুঝছে কোন বাই চান্স যখন থাকি যায় তো প্রিন্টের সময় আমার দাগটা দেখা দিব সেক্ষেত্রে আমি অন্ত শুরু করি অন্ত শুরু করলাম আমার আর রিস্ক নাই সব ডিজাইন বিলেতে শুরু করবো সব ডিজাইন ঠিক আছে যেহেতু ডিজাইন আমরা হরমোন অন্তে শুরু করবো বিলেটাতেই শুরু করবো আমরা কোনো সময় আমরা প্রিন্টে আমরা সেভ হয়ে দিতাম না ওকে আবার অন্য যদি কোনো ডিজাইন করতে চাও আমরা মাসলি মিডিলে কোনো ডিজাইন করতে চাও তো করতে পারবে এটা আলাদা জিনিস অতটুকু গেল তারপর আমি ওটা যদি ধরি আমি ওটা অল্টা তৈরি কপি করতে পারতাম অথবা আমি একটা শেপ নিতে পারতাম আমি একটা শেপও নেই আর শেপ নিলাম তাহলে এখানে তোমার আসার শরীর বালা নাই আচ্ছা ঠিক আছে বউ ওকে দেখো আমরা ওটারে আমরা ও ব্ল্যাক কালারটা উপরে আনতাম সেক্ষেত্রে আমরা লেয়ারটারে জাস্ট টান দিয়ে নিচে আনলে তাহলে ব্ল্যাক কালারটা উপরে ইয়েলো কালারটা নিচে তোমরা গেলাম আমরা কি যাই গিয়ে আমরা দুজন থেকে একটু খারাপ করি খারাপ করলাম এখন আমি আরেকটা শেপ নিব ওটাই না ওটা ওটা মানে একটা শেপ তাহলে আমরা ওটা কমাইলেই ওটা গেলাম তো লাইন থেকে ও লাইনটা দেই এটা আমরা একটা শেপ থাকলো ঠিক আছে পিন্ডিটা আমরা শেপ থাকবো আর ওটা শেপ ছাড়া এখন আমরা ব্ল্যাক কালারটা লই আবার একটা শেপ গেলাম গিয়ে জাস্ট ওন থেকে টান দেই ইনভার্টটা হইলে সারা কিন্তু আমি ও যেটা আছে ওটা ওটার সমানে কিন্তু ওটা করছে ঠিক আছে না এটা সমান করতে হলে কি দেখা লাগবো আমরা আমরা একটা লাইন টানি আগে আমরা একটা লাইন টানতে হলে আমরা রেক্টাঙ্গেল শেপ বোঝাই গেদি লাইন আছে অন্তে কি ক্লিক করিয়ে জাস্ট একটা লাইন টানি ওখান ঠিক আছে না ওদিকে না ওদিকে বেশি জায়গা তো না বেশি জায়গা আমি দিলাম আমি দিলাম ওকে ও দেখো ওকে
এই লাইনটা আমরা দিলাম না, দেওয়ার পরে আমরা একটা কালার দেই। হয়ে গেল। এখন আমরা ওটা নেই, একটা হাসিলটা আমরা লক করে দিই এখান থেকে, তাহলে আমরা গাইডগুলো লড়তে পারি। কটা স্লো হয় আমার এখানে। দেখি কম্পিউটার আরাম দেন না আজকে। আবার যাই আমরা একটা শেপও যাই, রেক্টাঙ্গেল শেপও গেলাম, জাস্ট অন থেকে একটা শেপ দেই। কালার টাইপ কিটা ক্লিক করো, আমরা কালার টাইপ ব্ল্যাক। আর 28 আপনারা কেউ তোমরা যে ও আছে না, আমার ডিজাইনটা কিন্তু অন থেকে প্রিন্ট হইব, ঠিক আছে? আমি অন থেকে তো বড়টা আমার কিন্তু দেখা যায় না, অন থেকে বড় দেখা যায় না, আমার কিন্তু অন থেকে অতটুকু দেখা যায়, ও অতটুকু, ও অতটুকু আইব আমার, ঠিক আছে? আমার কিন্তু অতটুকু আইব, আমার প্রিন্ট অথবা সেইব। ওকে, এটা গেলাম, হইব।
সিলেকশনটা লইলে আবার আমি পয়েন্টগুলো এডিট করি। হুম, কথা ভাই না করলে হয়তো না। ওকে, আমার মাফটা হইলো অন্তে কি কত গান, ঠিক আছে না, মাফ করতো। ওকে, এখন দেখো কিতা ডিজাইনটা তো শেষ হবো, আর কিতা তো কিছু নাই। ক্যালকুলেটর রাখো। আর কিছু আছে না কোসেন? খালি টেক্সট রয়েছে, টেক্সট গুলো রয়েছে, আর তো কিছু না, জাস্ট হাটে যাওয়ার থেকে একটু নাই আমার। টেক্সটটা ছোট করো। ওটা ছোট হয়ে গেছে, ওটা বড় হইতো। ক্যামেরাটা বড় করবো, সমস্যা নাই। ট্যাগলাইন গুলোর সাইজ হইলো কিন্তু 6 পিটি, ঠিক আছে। ট্যাগলাইন গুলো আর যে নাম্বার আছে 6 পিটি থেকে 8 পিটি, ঠিক আছে, অতটুকু দেওয়া রাখবা, এর বেশি দিবা না। 6 পিটি বা 8 পিটি, 6/8 অতটুকু। নামগুলো 12 থেকে 14, 12 থেকে 14, আর বিশেষ করে দুটো সাইজ, একটা হলো 8 থেকে 6, আর হলো 12 থেকে 14। 14 দিতে পারটায় অথবা 12 দিতে পারটায়। এই ঘুমাই রাখা নেই। এখন দেখো আমরা আইকন গুলো আনি, আমরা আইকন গুলো পরে আনবো না, আমরা আগে নাম্বার গুলো লিখে লাই। হারবান, আচ্ছা তার শেষ। এখন লক করলে আইতো না, সে লক করে লিবা, লক করে লিবা। হুম। আচ্ছা সম্পূর্ণটা দাও। সব তোমরা পরীক্ষাটা ওরকম হইব, তোমরা জিতাও করো না, এখানে লেখা দেখে দিয়ে করতে হইব। তোমরা একটা দাগ দিলেও লেখা দেখে দাগ দিবে। তোমরা ফর্মুলা তোমরা একদম তোমার সফট কপি দেওয়াও দিব, লেখকেও দিয়ে দিব। জাস্ট দেখে 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 দিয়ে লেখতে হয়, এত কিছু না। আনা দেখে কিচ্ছু না, সব দেখে দেখি সব করতে হয়। কত আর আমার পরীক্ষা দেখে দেখে পরীক্ষা দিতে হয়, এগুলো দিছিলাম না না। কোনদিন দিচ্ছেন তা পরীক্ষা? দেখে দেখে পরীক্ষা, সম্পূর্ণ দেখে দেখে। তোমরা সাইজ দিতে কত খান, মার্জিন লইতে কত খান, কত কত পেটি ব্লিড লইতে আছে, সম্পূর্ণ লেখা থাকবে, এটু যে সম্পূর্ণ লেখা থাকবে। হুম।
বাংলাদেশ, বাংলা না, বাংলাদেশ জিততো না, বাংলা কোনো মাত নাই। খালি একটা জিনিস তোমরা জানো না, বাংলা। জোর মানে আমি না বাইরে দেখেন, আমার থেকে গাছ আছে না ওদিকে কিছু কি, বাইরে দেখেন আমার থেকে গাছ আছে ওদিকে, আমি তো অ্যাডজাস্ট করলে তো হয়ে যাবে। ওই যে গাছ আছে না, আমি অ্যাডজাস্ট করলে আমার জায়গা হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখাইলাম, এটা দেখাইলাম, আইকন একটা দেখাইলাম, ঠিক আছে, একটু ওয়েট করো। মানে যদি প্যান্টন হয়ে যায়, প্যান্টন যখন বা তোকে শেপ, তাহলে শেপ নাইলে হতে দিত না, দেখে দেখে হতে বেলা হতে দিত না। আমরা পেপার দিব, সব করে দিব, তখন দেখে দিব কথা, তোটার উপরে বয়ে যা খাইতে এরকম সিস্টেম দিত না। এরকম দিব খালি একটা লগর ক্ষেত্রে, একটা লগর ক্ষেত্রে দিব, একটা লগর দিব, তোমরা উপরে তোমরা প্যান্টন দিয়ে আসতে কার্ড গুলো এলাকা এরকম তো না, কার্ড, ফ্লায়ার, হুশিয়ার, তোমার ব্যানার দেখ যেটা ওয়াই এরকম দিত না, জাস্ট তোমরা দিব দেখে করতে হয়, ঠিক আছে। ওকে, দেখো আমরা কোন কোন আইকন লাগবো, আমরা আইকন গুলো দেখাইলে তোমরা একটা ডাউনলোড করে, আমরা ফ্ল্যাট আইকনও যাই, আইকন লিঙ্ক দিছি তোমরা এটা, জি না, দিছি দিছি গুগলও দিছি। স্লো হামরের আজকে যদিও না আছে, তারাও তাই তো। কোন আইকন গুলো ইউজ করছে, চাইলে কিনতে পারতাই, তারা টাকা দিয়ে কিনতে পারো, ঠিক আছে, তার কাছে কিনে আনলেও সেম না পাইলে ইলাস্ট্রেটরকে বানানি যায় অবশ্য, সময় তো দেব, আমার পরীক্ষার সময় বানিয়ে দিছি।
আর ইন্টারনেট দিছে না। আর এমন একটা আইকন দিছে তোমার ইটা তোমার ইয়ত নাই আমার যে রেস্টার্ট আছে না ওয়েব আইকন আইকন নাই। তোমরা হরকে খুবই ইজি, তোমরা রেগুলার বেশ না রেগুলার বেশ হরকে খুবই ইজি। না ইন্টারনেট তো নাই, তোমরা আইকন তো হইবা ওয়েব গিয়ে হইবা, তোমরা অন থেকে আইকন দেয়, ইজি আইকন দেয় হইবা, এবার তোমরা হইবা আইকন দেওয়া লাগতো না, ওভার কে পয়সা আইকন দেওয়া লাগতো না, ও যারা পরীক্ষা দিয়েছে তারা পয়সা আইকন দেওয়া লাগতো না, দিশা না তারা আইকন, এখন যারা পারছে এরা দিছে। আমরা পরীক্ষা পয়সা নাই বানাইয়া দাও, সেটা তো বানাইয়া দেওয়া লাগছে। আমরা হলো আরপিএল, আমরা হলো আরপিএল এর উপরে সিস্টেম, আমরা তো জানি বিষয়টা আছে, ওই বিষয়টা আমরা দক্ষ এর লাগে আমরা আরপিএল হইছে 3 দিনের পরীক্ষা, 3 দিনের ক্লাস করে পরীক্ষা দিয়েছে। তোমরা রেগুলার বেস, তোমরা নতুন ভর্তি হইছো, তোমরা 3 মাসে কতটুকু আর শিখবাই, আমরা রেগুলার বেস লইব, পরীক্ষা তো হার্ড হইতো না। তখন শেষ হইলে তাহলে রিস্টার্ট মারি দিন কম্পিউটার। এখন আমরা একটা শেপ নেই ওখান থেকে, রেক্টাঙ্গেল শেপ নিলাম, নিয়ে একটা শেপ আঁকলাম, ঠিক আছে? তো শেপটার কালার হইব কিতা ব্ল্যাক। ওকে, ওটারে আমরা ধরি ওখান থেকে, ধরি ওটা নেই না, কন্ট্রোল কি দেই, একটু ছোট করে এটারে আরো স্মার্ট আইকনে ডাবল ক্লিক করবো, ওটা নেওয়ার পরে ওর আমরা ডাটা ক্লিক করবো, করার পরে আমরা ওখান থেকে হোয়াইট কালারটা দিব, ওখান থেকে হোয়াইট কালারটা দিলাম, ক্লান অ্যাপ্লাই করবো, উপর কালারটা ক্লান অ্যাপ্লাই করবো, অল্টারনেট স্পেস, কন্ট্রোল ডি, কন্ট্রোল এস, যতটা নিচে আছে আমরা শেপটা হই, ওটা মনে হয় মেবি, ওকে ওটা শেপ কিছুটা আনলাম, সেভ করলাম, কন্ট্রোল কি দেই, দিয়ে এটা তাহলে একটু ছোট করতে আরো আরো দিলাম, তারপরে আমি ওটি কোডটা লই, এটা কন্ট্রোল টি দেই, দিয়ে অলটা দিয়ে একটু ছোট করি, ও দুইটা আমি একলগে সিলেক্ট করলাম, ঠিক আছে? শিফট ধরি অথবা কন্ট্রোল ধরে ধরে একটা সিলেক্ট করলাম, করার পরে আমি অ্যালাইনে গেলাম, অ্যালাইনে গিয়ে আমি ও মিডিল অ্যালাইন, ও মিডিল অ্যালাইন রাখলাম, ঠিক আছে? এটা অ্যালাইন নিলো, দেন আমি এটারে টান দিয়ে নেব রাখলাম, সেটা তো সব উপরে দিতে হইব, গ্রুপ করো, না এটা দরকার নাই। আর আমি যদি চাই ওটার আমি ডিজাইনটারে আমি অন্য আনতে পারতাম, সমস্যা নাই, ঠিক আছে? অন্য রাখতে পারতাম, অন্য রাখতে পারতাম, ও রাখতে পারতাম, এটা সমস্যা নাই, ঠিক আছে? এটা তো আমার, আমার তো প্রিন্টও তো মানে হইব, আমার লেখা হইলো না এটা না, ওটাই মেইন, এটা তো আমার ডিজাইন, ওকে? আমি ওটা যদি আবার কলটা ধরে কপি করি, দুটো কপি করলাম, এখন আমি সবটি আমার সবটি নাম্বার গেল ভাই, ধরো ওখান থেকে শুরু না নি, তার মধ্যে শিফট ধরে সবটি সিলেক্ট করলাম, ঠিক আছে? মিডিল অলটি সবটি সাইডে আমি এক গেলাম সমান থাকতো, ঠিক আছে? থেকে আমি সমান করলাম লাইন, আর ওটা আমার সমান হচ্ছে। প্রথম যেটা সিলেক্ট করবো আমরা, প্রথম যেটা সিলেক্ট করবো, ধরো আমরা দেখাই তোমরা রে, একটা মিনিট, ওকে আমি দেখাই, ধরো আমি ওটাও আছে, ওটাও আছে, ওটাও আছে, ওটাও আছে, ওটাও আছে, আমি সেটা ও অ্যালাইনমেন্টটা হলে সমান হইতো,
সেক্ষেত্রে আমার মৌলিকতাটা গেল ভাই, ও ধরলাম, ধরিয়ে দেখুন থেকে আমি সিলেক্ট করি দেখুন, যেটা আমরা এমনি সমতা বাটা তো যদি আমরা চাই পরে আমরা এটা হরাইতাম পারতাম, এটা বাটাতে হরাইতে পারতাম, বড় করতে হরাইতে পারতাম, ঠিক আছে। ওকে, তো আমার খাবার হয়ে গেছে। আরেকটা জিনিস হলো যে আপনি আইকনটা বসাচ্ছেন রেক্টেঙ্গুলার উপরে আইকনটা এর মানে রেক্টেঙ্গুলার সাইজ অনুযায়ী আইকনটা কি বলছে হুম, মানে যে মিডল যেটা এখানে মানে আমরা বুঝতে হবে ফুটটার অনুযায়ী হলো রেক্ট্যাঙ্গলটা প্রথম সিলেক্ট করবা, ওটা আইকনটা সিলেক্ট করবা, করিয়া আবার লাইন করবা মিডিল সেন্টার, রেক্টেঙ্গল আগে সিলেক্ট করে রেক্টেঙ্গল অনুযায়ী আইকন আইকনের মিডিল রেক্ট্যাঙ্গুলার মিডিল লগে আইকনটা বইতো, ঠিক আছে। আবার দেখাই তোমরা, দেখাই রাখতে পারে মানে ধরো। এখানে দেখা যায় আইকনটার ভিতরে রেক্টেঙ্গল ওকে দেখো আমি ও আছে, ওটা আমার সিলেক্ট, ঠিক আছে, ওটা ও রাখলাম, ওকে। আইকনটা হয়ে যাবো স্যার, ওটা নেই। ওকে, ও ও রেক্ট্যাঙ্গল আর ও আইকন, আইকনটা হয়ে আছে, ওটা নেই দেখি, এটা নাই, উপরে মারবি, ওটা ঠিক আছে। সেটা আমি রেক্ট্যাঙ্গলটা আগে সিলেক্ট করলাম, তারপরে ফোনটা ধরলাম, শিফট ধরে ধরে কন্ট্রোল ধরে এটা ধরলাম, ধরে আমি এলাই, ঠিক আছে। রেক্ট্যাঙ্গল অনুযায়ী মিডিল সেন্টার হইব। তখন যদি আমি চাই যে ফোনও করতাম তাহলে উল্টা করতে পারতাম, ঠিক আছে। এখন আমি সবটি লাইন করতাম, লাইন তো আমার সবটি সিলেক্ট করি, আমরা অন্তে ধরলাম, ধরো আমার উপরটির লগে হল সবটি লাইন হইতো, আমি ধরলাম সবটি ধরিয়া শিফট ধরে সিলেক্ট, জাস্ট এলাইন, বুঝছো নি। কখন খবর লিখলে হয়েছে আমি ফোন সহ হয়েছি ওভার যাইতো, এ কারণে অল হয়ে গেছে। আমি যদি তখন ফোন সারা হইতাম, তখন আমি যদি ফোন সারা হইতাম তাহলে আমার খালি শেপগুলা গেল না। এখন ধরো আবার ধরলাম শেপ, অ্যালাইন সেন্টার, এগুলা কিন্তু ভাই ইলাস্ট্রেটর বুক করা লাগতো না, ইলাস্ট্রেটর তোমার একলাগে ধরলে হলটি আইয়ে, সেক্ষেত্রে ইলাস্ট্রেটর মজা আর ইনো অনেক কষ্ট করে খামো, আমি ইলাস্ট্রেটর কত কষ্ট করে খামো লাগতো না। লেয়ার টানিয়ে ফ্রেন্ড নিচে আনতাম, এটা কিন্তু রাইট ক্লিক করিয়া উপরে নিচে আনতে পারতাম। ওখান থেকে তো বুঝছো ক্লিয়ার তো, ওগুলো একটা পার্ট, ঠিক আছে। এখন তোমার এই পার্টটারে আমি ও রাখি সবটি, অন থেকে ধরলাম, ধরে আমি এতার মতো আইলাম, আওয়ার পরে কন্ট্রোল যদি গ্রুপ করলাম, লিখলাম এটা ফ্রন্ট সাইড না ব্যাক সাইড, এটা হলো ব্যাক সাইড, ব্যাক সাইড, ঠিক আছে। ওকে, আমার তো একটা সাইড শেয়ার ডিজাইন করা, এখন আমি আটা সাইড ডিজাইন করতাম কিরকম, আমি ওঠারে কন্ট্রোল যদি ডুপ্লিকেট করতে করলাম, ঠিক আছে। করার পরে আমার এই সাইডটা তো আমি কিছু করতাম না, জাস্ট লক করলাম, এই সাইডটা আমার কিছু হইতো না, জাস্ট লক করলাম, আইডপটা অফ করলাম, করে আমি ও সাইডে যাইমু, হঠাৎ ক্লিক করি আমার যেটা দরকার নাই আমার ওটা হারিয়ে দিলাম, আমার নাম ওর দরকার নাই, হারিয়ে দিলাম, ট্যাগলাইনও দরকার নাই, আমি হারিয়ে দিব, আবার রিপিট করতাম। মানে আমরা তো দুইটা ফন্ট সাইজ, ছবিটা গেল ভাই, দেখা গেল, এটা হলো ফন্ট সাইড, ঠিক আছে। সামনে দাও, কত কত সামনে যেটা নাম কোম্পানির নাম লেখা থাকে, ঠিক আছে, ওটা ফন্ট সাইড, ঠিক আছে। এটা হলো ব্যাক সাইড, আমরা ব্যাক সাইডটা করছি, ফন্ট সাইডটা বাকি রয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যদি আবার টাইম প্লাস্টারে গিয়ে আবার নিউ লই, হঠাৎ গেলাম গিয়ে আমরা সাইজ লইমু, দিয়ে আবার লেয়ার রুলার আনা লাগবো, সাইজ দেওয়া লাগবে, ব্লেড দেওয়া লাগবে না, সেটা এটা না দিয়ে আমরা জাস্ট ভাবতাম পারতাম। তো আমি যেটা করছি, থ্রোটা আছে, আমি তাকে ধরলাম, করা যায়, একটা মিনিট, একটা হাঁটি, ইয়ে 2 মিনিট আছে, ওকে।
ওকে দেখো আমার অতটুকু শেষ, আমি আমার সম্পূর্ণটা ডিজাইন করা শেষ। আমি এখন ধরলাম ধরে শিফট ধরিয়া সবটাই সিলেক্ট করলাম রেডি পর্যন্ত, ঠিক আছে। করি আমি কন্ট্রোল যদি গ্রুপ করলাম, গ্রুপ করার পরে একটা গ্রুপ আইছে, আমি নাম নিলাম ব্যাক সাইডে, তো ফ্রন্ট সাইড যেটাও হয় আমি ফ্রন্ট সাইড আগে করি আর ব্যাক সাইড আগে করি। যেটা আগে করবো নামটা লিখলাম, লেখার পরে আমি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট কপি করলাম। এখন আমার ডিজাইন তো এটা তো আমার ডিজাইন অক্ষ, এটা আমার কোনো ইয়ে বলা আরতাম না এটারে, এটা আমার যেটা করছি ওটা। আর ওটা আমি লক করিয়া আইডপটা অফ করে দিই, ঠিক আছে। আমি অগুর মধ্যে ডিজাইন করবো, ওপেন করলাম, আমার যেগুলো দরকার না আমি ওগুলো আমি কাটিয়ে দিব লেয়ার গুলো, ঠিক আছে। সম্পূর্ণ লেয়ার যেটা দরকার না আমি ওদের ধরলাম, এটা কোন ট্যাগ লাইন তোর মধ্যে ধরি আমরা ওদের কাটিয়ে দিই। আমরা তো আমারও ট্যাগ লাইন কাটিয়ে গেছি। সেটা আমি ধরলাম, যেটা ধরি শিফট করলাম ওই শিফটটা ধরে ধরলাম, মিডিয়াল অ্যালাইনমেন্ট করলাম, পরে যেটা আমি বানালাম আমি রাখি। ওকে খুবই ইজি না এটা, এখন তুমি আবার করা যায়, তাহলে আবার আমি গেলাম না গিয়া ডিজাইন করলাম না, আবার সে বললাম এটা তো আমরা একটা পার্ট করে নিলে আর দ্বিতীয় পার্ট অটোমেটিক হয়ে যায়। তুমি তো ডিজাইন করবা চাইলে তুমি চেঞ্জ করতে পারবে, বাট আমি তোমার দেখাই পারলে হইলাম আর কিছু কিরকম করতে, আমি চাইলে শেপগুলো হাঁটি দিব, হাঁটে শেপগুলো ডিজাইন করলাম আবার, ঠিক আছে। মানে একটা ফাইলের ভিতরে তোমার দুইটা কাটতাম, আলাদা আলাদা ফাইল দরকার নাই আমার, দুইটা পিএস দরকার নাই, একটা পিএস দরকার, পিএসটি দরকার, ঠিক আছে। আর যদি আমি 8টা ফাইল ফাইল করি তাহলে আমি হাঁটিয়ে দেখাই তোমাদের। ধরো আমার একটা আছে, ওই একটা সেভ করলাম, সেভ একটা পার্ট সেভ হয়েছে, মানে আমি একটা পার্ট হলে 8টা গন্ড লাগবো না। ও ডকুমেন্টটা লইলাম, দিয়ে আমি সাইজ দিই, আবার আবার সাইজ দিই, সাইজ দিলাম ক্যানভা সাইজ দিলাম, বা দিয়ে পিডিএফ দিলাম, বা কার্ড দিলাম, কতটা হাম না। এই হামগুলো বাসার লাগে আমরা একটা ফাইলও কপি করে নিই, পরে আমরা সেকেন্ড পার্টটা ডিজাইন করতে পারতাম, ঠিক আছে। কতটুকু পারবে? ওকে দেখো আমার দুইটা সাইড আছে, ফ্রন্টও আছে ব্যাকও আছে, ঠিক আছে। আর ওটা ওটা ক্লায়েন্টের তুলে ওটা ফর্মুলা করবে, ওলা দিবা, ঠিক আছে। আর ক্লায়েন্টের সাথে যদি ফ্রন্ট দেখতো ব্যাক দেখতো, ব্যাক দেখতে পারে, ফ্রন্ট দেখতে পারে। হ্যাঁ না না, এটা তো একটা রিপিট করবো, এতটা অন করিয়া ওর থেকে কন্ট্রোল ওর থেকে গিয়া ওর থেকে ও তখন লইব, লইয়া স্পিড করবো ও তখন, দেখছো নি, ও তখন লইয়া প্রিন্ট করবো, ব্লেডে সারি দিছে না, ব্লেডে সারিয়া তখন প্রিন্ট করবো, কন্ট্রোল টি, ঠিক আছে। পারবা তো লেবল দেয়নি, কন্ট্রোল এস দাও, ভিডিও অফ করি।